হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল চলে এলাম একটা ব্লগ নিয়ে। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো কী বিষয়ে ব্লগটি হচ্ছে। এটা একটা নতুন একটা রান্না, যে রান্নাটা আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, করতে পারিনি, যদিও বিয়েবাড়ির স্টাইলে পারিনি এখনও পর্যন্ত। তবে মোটামুটি ভালোই খেতে হয়েছে। তোমরা যারা পারো না তারা এইভাবে চাইলে টেস্ট করতে পারো। তো এছাড়াও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি সিম্পলভাবে ঘরে যা যা ছিল আমি সেটাই দিয়ে রান্নাটা করেছি। তো এদিকে দেখো আমার সোনামা ঘুম থেকে উঠেছে। এটা হচ্ছে সকাল, এখন বাজে সকাল 10টা। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো যাই হোক, তোমরা চলো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। তো আজকে সব গোছ গাছ করেছি, দেখো এই যে, কারণ কালকে যাব বাপের বাড়ি, মানে আমার দিদির বিয়ে আছে, বিয়ে বাড়িতে যাবো। তো চলো, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি একেবারে চলে এসেছি রাত্রেবেলা। আর আমি সারাদিনে সেরকমভাবে সময় পাইনি, কি বলবো, এখন তো আর এই চ্যানেলে ভিডিও দেওয়াই হয় না। অনেক দিন হয়েছে ভিডিওটা সেভাবে মানে করতে পারি না আর কি, দিতে পারি না সময়ের অভাবে। তো যাই হোক, চটপট তোমাদেরকে আজকে দেখাবো একটা স্পেশাল রান্না, সেটা হচ্ছে কাবলি ছোলা। বিয়েবাড়িতে অনেক খেয়েছো তোমরা, চানা মটর আধা বল্লভীর সাথে দিয়েছে। তো আমিও খেয়েছি। তো আমি বিয়ের আগে সব মানে এগুলো বিয়েবাড়িতেই বেশিরভাগ খেতাম। তো আমাদের এই বাড়িতে এই রান্নাটা হয়, আমি খুব ভালো লাগে খেতে, ঘুগনির থেকে বরঞ্চ আমার এটা খুবই ভালো লাগে। তো তোমাদের দাদাভাইকে টিফিনে আমি করে দেবো। আজকে ফার্স্ট টাইম আমি এটা রান্না করছি, জানি না কেমন হবে। তো রেজাল্টটা পরে তোমাদেরকে বলবো কেমন হয়। তো চলো, তোমরা চটপট দেখতে হবে। তো প্রথমে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি। অনেকে পেঁয়াজ কুচি দেয়, তো আমি পেঁয়াজ বাটা দিয়েছি, কারণ তাহলে কি হয় যে গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হয়। আর পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা না করলে না, কুচি কুচি করে দিলে কেমন জানি একটা হয়, কী বলবো। তো সেই জন্য আমি পেঁয়াজটাকে ঘষে দিয়েছি, আর তার মধ্যে রসুন, আদা এগুলো দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে কষেছি। তারপরে হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আর লবণ দিয়েছি। এগুলো দিয়ে বেশ মশলাটাকে ভালো করে কষাবো। তো দেখতেই পাচ্ছ এখানে সবটা দেওয়া হয়ে গেছে। এই সমস্ত কিছু দিয়ে আমাকে ভালো করে কষতে হবে। আর এখানে দেবো ধনের গুঁড়ো, আর দিতে হবে ছোলা মশলা। এই যে ধনের গুঁড়ো দিচ্ছি। তো এখন এই মুহূর্তে আমার কাছে ছোলা মশলাটা নেই, আমি জানি না, মানে ভুলে গেছিলাম ছোলার মশলাটা দোকান থেকে আনতে, তো ভুলে গেছি, শেষ হয়ে গেছে সেই জন্য। তো নিচে আমার শাশুড়ি করে, তো গিয়ে দেখলাম ওখানে নেই। তো ভেবেছিলাম আজকে আনবো, তো আমি নানান ব্যস্ততার জন্য ভুলে গেছি আনতে। তো ছোলা মশলাটা অবশ্যই তোমরা দেবে, কারণ ওটা না দিলে টেস্টটা খুব ভালো একটা আসে না। তো যাই হোক, আলটিমেটলি দেখতেই পাচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো ভিডিওটা একটু ভুল করে মানে বেঁকে ধরে ফেলেছি, তো তোমরা প্লিজ একটু দেখে নিও। তো যাই হোক, এবার আলু দিয়ে কাবলি ছোলাটা সেদ্ধ করা ছিল। মোটামুটি আমি 4টে সিটি মেরে কাবলি ছোলা সেদ্ধ করেছি। 4টে সিটি মেরে একটু লো করে রেখেছি, তারপর একটা সিটি মারলে আমি নামিয়ে দিয়েছি। তো তোমরা এই 4টে সিটিতেও সেদ্ধ হয়নি, তো তারপর রান্না করার পরে কুকারে আরেকবার বসিয়ে দিয়ে একবার সিটি করে নেড়ে নেবে, কারণ এটা এমনই একটা খাবার যেটা সেদ্ধ না হলে খেতে একদমই বাজে লাগে। তো সিটিটা সম্পূর্ণ মানে সেদ্ধটা সম্পূর্ণ নিজেদের মতো করে করতে হবে। তো যারা রান্না পারো তাদের কাছে তো কোনো ব্যাপারই না। তো যাই হোক, এবার দিয়ে দিয়েছি আমি একটু টমেটো সস দিয়েছি। তোমরা টমেটো সস না থাকলে টমেটোও দিতে পারো, কিন্তু আমার কাছে টমেটোটাই বেশি ভালো লাগে। তো চলো, রেডি হয়ে গেছে।